নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আজকে ফোন লাইভ অনুষ্ঠানে আবারও আপনাদের সুস্বাগতম। জানেন, দিনেশ আচার্যর অনুষ্ঠান মানে কিন্তু একটু বিশেষ অনুষ্ঠান, কারণ আমার অনুষ্ঠানে আমি বিশেষ কিছু ভাবে বলি, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু যোগ, বিশেষ কিছু সময়, যে সময়ে আপনাদের এই জরাজীর্ণ অবস্থা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সেই সমস্ত সময়, সেই সমস্ত তিথি নিয়ে আলোচনা হয়। শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে গোড়াতন্ত্র, বিশেষ মায়াঙ্ক তন্ত্র, এরকম শাস্ত্রসম্মত বিশেষ দিক নিয়ে আলোচনা হয়ে থাকে। এবং এখনো পর্যন্ত কলকাতার বুকে যে দিনেশ আচার্য সম্পূর্ণ লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করে, আজকে মিডিয়াতে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার যে সব প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইউটিউব তো অ্যাভেলেবেল, সেখানে প্রচুর জ্যোতিষতান্ত্রিক দেখা দেয়, কিন্তু এরকম লিখিত কন্ট্রাক্টে কাজ করে খুব কম সংখ্যক মানুষ। আর এটা কোনো আজকের নয়, যারা 2003-4 সাল, 7-8 সালেও প্রোগ্রাম দেখেছেন অন্য চ্যানেলে, হয়তো এই চ্যানেলে, অন্য চ্যানেলে, কোনো না কোনো চ্যানেলে আমার অনুষ্ঠানগুলো দেখেছেন, তারা তখন থেকে জানেন তখনও যে কথা ছিল এখনও কিন্তু সেই একই কথা। সময়ের সঙ্গে সঙ্গে বয়সের বৃদ্ধি হয়েছে, হয়তো রূপের কিছুটা পরিবর্তন হয়েছে, কথার কোনো পরিবর্তন হয়নি, কারণ মানুষটা কিন্তু চেঞ্জ হয়নি। যাই হোক, ফোনের লাইভ অনুষ্ঠান, ফোনের সঙ্গে থাকবে বিশেষ আলোচনা। দেখে নিই প্রথমে কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে। কার বিষয়ে জানবেন? মেয়ের নাম? বয়স কত হচ্ছে মেয়ের? আচ্ছা, আর আপনার মেয়ে, মানে মেয়ের মায়ের নাম? নাম বলুন, নামটা। কি প্রশ্ন আছে বলুন। দেখুন, সর্বোত্তমভাবে আপনাকে জানতে হবে আপনার সন্তানের চন্দ্রের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই। চন্দ্রের অবস্থান ভালো নেই, এবং চন্দ্র যে পজিশনে বসে আছে তাতে করে কিন্তু বলছে এই জাতিকা নিজের ইচ্ছের মালিক হবে। বয়স তুলনায় ওর যে এডুকেশনের প্রতি যে একটা ওর নিজস্ব দায়িত্ববোধ বা কর্তব্যবোধ জন্মাবে, যেটা নেই। মানে ওকে করতে হয় তাই করছে, আপনি জোর করছেন তাই করছে, নিজস্ব যুক্তি বুদ্ধিতে জোর কিছু করার প্রয়োজন, সেটার দিক দিয়ে একদমই 0 পয়েন্ট, ঠিক কিনা? হ্যালো, তো এই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে চন্দ্রের জন্য। এবং চন্দ্র শুধু এটা নয়, চন্দ্রের নেগেটিভিটি যে পর্যায়ে রয়েছে আরো কিছু পজিশন দেখা দেবে, যেটা কি হবে, দেবের মাঝে মধ্যে রেগে যাচ্ছে, তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর জেদি ভাব ওর ভিতরে তৈরি হচ্ছে। নিশ্চয়ই লক্ষ্য করছেন। একটু উত্তর দিতে হবে, রেসপন্স করুন। অতএব এই দিকগুলো হচ্ছে চন্দ্রের জন্য। চন্দ্রের প্রতিকার করলে সিম্পলি তার অবশ্যই প্রতিকার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ চন্দ্র গ্রহের একটু প্রতিকার করে নি। বলেছিলাম গ্রহ নিয়ে বিশেষভাবে আলোচনা করব, আলোচনার মাধ্যম, এবং আজকে বিশেষ করে একটি দিন নিয়ে বিশেষভাবে আলোচনা করার। আপনারা যারা রেগুলার আমার অনুষ্ঠান শোনেন বা দেখেন, প্রত্যেকে জানেন প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ কিছু তন্ত্রের কাজ হয়। অন্য যোগে হলেও বিশেষ বিশেষ কাজ কিন্তু এই অমাবস্যা তিথিতে হয়। আরও একটি অন্যতম দিন আসতে চলেছে, বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ফলহরণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের ফলহরণী অমাবস্যা, বিশেষ অমাবস্যা। আমি আমার গত প্রোগ্রামগুলোতেও আলোচনা করেছি যে এবছর নেই, প্রত্যেক বছরেই আমার ফলহরণী অমাবস্যা কিন্তু আমার কাছে এক বিশেষ দিন, বিশেষ যোগ। ফলহরণী অমাবস্যা তো বিশেষ যোগ হয়, কিন্তু এই দিন আমার গুরুর প্রদত্ত দিন, আমার গুরুর আশীর্বাদের দিন। যে এই দিন তারাপীঠ মহাশ্মশানে বসে আমি কোনো ক্রিয়া করব, আর সেই ক্রিয়া সাফল্য পাবে না, সেটা আজ পর্যন্ত ঘটেনি এবং আগেও ঘটবে না। কারণ এই দিনে আমি সাফল্য পাই, তার একটা সম্পূর্ণ আমার গুরুর মুখী আর বিশেষ আশীর্বাদের একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ
যাদের দীর্ঘদিন যাবত বিবাহ হচ্ছে না, রূপ ও গুণ সমস্ত সম্পূর্ণ হলেও, কোনো গ্রহদোষ না থাকলেও, যোগ্যতা সম্পূর্ণ হলেও যাদের বিয়ে কোনো প্রকার বিয়ে হচ্ছে না দীর্ঘদিন চেষ্টার পরেও, বা প্রিয়জন ছেড়ে চলে গেছে দীর্ঘদিন, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স হবে এরকম পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক তারা একটাবার যোগাযোগ করুন। এই বিশেষ যোগে আমাদের এমন কিছু বিশেষ তন্ত্রক্রিয়া হতে চলেছে যা আপনার এই কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একমাত্র সঠিক দিন। এবং যারা ভাবছেন যে আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, বা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, বা আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে, বা আমার হাজবেন্ড আমার সঙ্গে ডিস্টার্ব করছে, বা তৃতীয় ব্যক্তির কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, এখন আমি তাকে কোনো রেমেডি ব্যবহার করতে পারবো না, তাকে কোনো রেমেডি দিতে পারবো না, সেরকম বিষয় নিয়ে যারা ভাবছেন যে রেমেডি দিতে পারবেন না, তাদের জন্য বলছি, রেমেডি যদি আপনারা দিতে নাও পারেন, উইথাউট রেমেডিতেও কি করে যে সমস্যার সমাধান হয় তার কিন্তু একটা সম্পূর্ণ গ্যারেন্টি রয়েছে আমাদের কাছে। এবং সেখানে কোনো প্রকার রেমেডি ব্যবহার করিয়ে ছাড়াই, মানে রেমেডির প্রয়োজন নেই, রেমেডি ব্যবহার করিয়ে ছাড়াই সম্পূর্ণভাবে যে এই কর্মের সফলতা পাওয়া যায় তার এক বিশেষ মাধ্যম রয়েছে, বিশেষ কামাক্ষার মায়াঙ্গ তন্ত্র। এবং এই ফলহারণী অমাবস্যার বিশেষ যোগে অন্য দিন আমাদের যতই কাজ হোক, আমি বলে থাকি বিশেষ 5টি অমাবস্যা রয়েছে, তার ভিতরে এক অন্যতম অমাবস্যা হচ্ছে ফলহারণী অমাবস্যা। থাকবো আলোচনায়, দেখেন কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কোথা থেকে বলছেন? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে। কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে। কি নাম আপনার? আমার নাম সুব্রত দে। সুব্রত দে। সুব্রতবাবু, আপনার বয়স কত হলো আনুমানিক? আমার বয়স এখন মোটামুটি 41। 41। আচ্ছা, আপনার মায়ের নাম? মায়ের নাম হচ্ছে কৃষ্ণা দে। কৃষ্ণা দে। কি প্রশ্ন আছে আপনার আর্থিক দিক বা কর্মর বিষয়ে? আমার, হ্যাঁ স্যার আপনি ঠিকই ধরেছেন, আর্থিক দিক আর কর্ম দিক। আচ্ছা, একটু বলছি, শুনতে থাকুন, তারপর আপনি উত্তর করবেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী শনি রেখার পজিশন কিন্তু আপনার খুব একটা ভালো নেই। মধ্যমঙ্গলকে কেন্দ্র করে রাহুর সঙ্গে কানেক্টিভ হয়ে রয়েছে। সর্বোত্তমভাবে একটা কথা বলছি, দেখুন, রাহু আপনার বর্তমানে দৃষ্টিভঙ্গি প্রদান করছে যেখানে, সেটা কিন্তু সঞ্চয়ের জায়গায়। তো শনি কর্মের জায়গায় শনি রয়েছে এবং নেগেটিভ ভাবে রয়েছে। অতএব কি হবে, আপনাকে দিয়ে কর্ম করাবে 30 টাকার, আপনাকে কর্মের ফলটা দেবে 7 টাকা। সেই যে 7 টাকা পাচ্ছেন সেই টাকাটাও দেখবেন রাখতে পাচ্ছেন না, যেহেতু সঞ্চয়ের জায়গায় রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে। ক্রমাগত আরো আপনি ঋণী হয়ে যাবেন, কি করবেন বুঝে উঠতে পারবেন না। মানে চারিদিক থেকে যেন আপনার একটা ধকল কাঁধের উপরে চেপে বসছে, ঠিক এরকম একটা প্রবলেম চলছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার, একদম বাস্তব সত্য কথা বলেছেন। এই জায়গাটা ঘটছে শনির জন্য এবং রাহুর জন্য। এই জায়গাটা আপনি একটু যদি বুঝে চলেন খুব ভালো হবে। ছোট টোটকা বলছি, আপনি একটু চেষ্টা করুন টোটকাটা করার, আশা আছে খুব ভালো ফল পাবেন। সেটা হচ্ছে, আপনি যে কোনো উৎসর্গ করা পুকুর হয় না, যে পুকুরগুলোতে জল টল তোলা হয়, ঠাকুর বিসর্জন করা হয়, এরকম কোনো পুকুরে প্রত্যেক বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিনের ভিতরে আপনি সূর্যের আলো থাকা অবস্থায় এই পুকুরের পাশে যাবেন, ছাতু দিয়ে আর আটা দিয়ে একসঙ্গে মাখিয়ে ওই ছোট ছোট গুলি তৈরি করবেন। এই গুলি তৈরি করবেন, গুলি তৈরি করে এই গুলিতে প্রত্যেকটা গুলির গায়ে কোনো পিন দিয়ে বা ছুঁচ দিয়ে আপনার মনস্কামনাটা শুধু শর্টে কোনো একটু লিখলেন, লিখে ওই ছোট ছোট গুলি করবেন, 108টা গুলি করবেন, আর ওই পুকুরে থাকা মাছদেরকে আপনি খাওয়াবেন। এরকম আপনি কন্টিনিউ 3টে মাস করতে থাকুন। কিছুটা হলেও যে পরিস্থিতিতে আপনি আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কেমন? ভালো থাকুন। দেখুন, আমরা চেষ্টা করি আমাদের যখন কোনো কাউকে রেমেডি বলে দেওয়া হয় সমস্যা পড়ে থাকলে, যদি তার ধারাবাহিক কিছু রেমেডি দিয়ে তাকে পরিপূর্ণ করা যায়, কিছুটা হলেও তাকে আশ্বস্ত করা যায়, আমরা কিন্তু সেই রাস্তা বলে দিই।
মানে আপনি আপনার প্রবলেম জানলেন মানে আপনাকে প্রতিকারই করতে হবে, এরকম ব্যাপার কিন্তু জ্যোতিষের কাছে হয় না, যে ধারাটা আমি রাখি। মানে আপনি এসছেন, আপনাকে প্রতিকার করতে হবে না। যদি আপনার প্রতিকার এই মুহূর্তে প্রয়োজন হয় তাহলে আমি ক্লিয়ার জানাবো, যদি না হয় সেটাও ক্লিয়ার জানাবো। তার থেকে আরো ব্যাপার হচ্ছে, আমি প্রত্যেকটি কাজ করার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখি এই কাজটি আদৌ সম্ভব হওয়ার কি না, এই কাজটি সম্ভব হবে কি না, তাহলে সেই কাজটি আমি নিই। নচেত দেখুন, আপনি যদি অসন্তুষ্ট হনও না, অনেকে আছে আমার চেম্বারে এসে একটু অসন্তুষ্ট হয়ে যায়, হয়তো কোনো একটা কাজের আশা নিয়ে আসলো, আমি বললাম দেখে টেকে দেখুন এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আমার গুরুদেব আমাকে বলতেন, এবং আমি এখনো মনে করি এটা আমার কাছে শ্রেয়। আমি দেখলাম, পারলাম না, না বলে দিলাম, আমি সন্তুষ্ট, আপনি যদি নাও হন। তবে আজকে আপনি সন্তুষ্ট না হলে অন্য একদিন সন্তুষ্ট আপনাকে হতে হবে। অতএব আমি যে কাজগুলো আমার দ্বারা সম্ভব, যে কাজগুলো আমি পারবো, শুধুমাত্র সেই কাজগুলোই আমি নিই, অন্য কাজগুলো কিন্তু আমি নিই না। এটা কিন্তু আমার নীতি। আরো একটি কথা, যারা বিভিন্ন জ্যোতিষের কাছে যাচ্ছেন বিভিন্ন রকম প্রতিকার নিতে, তাদের একটা সতর্ক বার্তা, প্রত্যেকবারও করি, প্রত্যেক প্রোগ্রামে ম্যাক্সিমাম করে থাকি, আপনাদের এখনো বলছি, আপনি যে সমস্যা নিয়ে যাচ্ছেন কোনো জ্যোতিষের কাছে, চেষ্টা করুন সেই সমস্যাটা সম্পূর্ণ খুলে জ্যোতিষকে আপনি না বলা। জ্যোতিষ যদি বিচার বিবেচনার মাধ্যমে আপনাকে কিছু আকার ইঙ্গিত করতে পারে সমস্যাটাকে নিয়ে, তারপরে আপনি কিছু বলুন, তাহলেই কিন্তু সেটা ভালো হবে। কারণ আমি এটা বাস্তবতা মনে করি, কোনো জ্যোতিষ যদি আপনাকে দেখে আপনার সমস্যা সম্পর্কে, আপনার যে সমস্যা চলছে সেই সম্পর্কে বলতে না পারে, অবগত না হতে পারে, সমস্যার সমাধান কতটা করতে পারবে তার গ্যারান্টি কিন্তু দেয়া যাচ্ছে না। সেখানে যদি দিনেশ আচার্যও হয়, যে দিনেশ আচার্যের কাছে আপনি গেছেন, আপনার সমস্যা সম্পর্কে বলতে পারেনি, আমার মনে হয় দিনেশ আচার্যের কাছ থেকেও কাজ করানো আপনার উচিত নয়। তাহলে আপনাকে এই কথা অন্য কোনো জ্যোতিষের কাছে বলতে হবে না, আমি অমুকের কাছে গেছিলাম, আমি কোনো ফল পাইনি, আমি এখানে ওখানে বহু জায়গায় কাজ করছি, কোনো প্রকার ফলাফল হয়নি, এই কথা আপনাকে বলতে হবে না। আশাবাদী হয়ে ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, আর এরকম কোনো ব্যক্তির হাতে কর্ম দিতে হবে যে কর্মের যোগ্য, আর সেই যোগ্য ব্যক্তি সে হবে যে আপনার সমস্যা সম্পর্কে খুলে বলতে পারবে, তাহলে কিন্তু সমাধানও সে নিশ্চিতভাবে করতে পারবে। আমরা ছিলাম খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায়, ফলহারদে অমাবস্যা এবং বিশেষ কিছু ক্রিয়া হয়, সেই ক্রিয়া নিয়েই আজকে কথা বলছিলাম। অনেক সময় আমি দুটো বিষয় খুব টফলি আলোচনা করব, বিশেষ করে অবাধ্য সন্তান আর অবাধ্য স্ত্রী বা অবাধ্য স্বামী। দেখো, স্বামী স্ত্রী দুজন উভয়ের প্রতি সন্তুষ্ট ভাব, উভয়ের কথাবার্তা যদি শুনে না চলে, তাহলে কিন্তু বিশেষভাবে সেই সংসারে শান্তি বজায় থাকে না, বিশেষভাবে শান্তি বজায় থাকে না। এবং এই যে স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হওয়া, ছোট ডিস্টার্ব একসময় বিরাট বড় আকার ডিভোর্সের পর্যায়ে চলে যায়, বহু সংসার বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই জায়গাগুলো কি করে আপনারা প্রতিকার করবেন? সর্বোত্তমভাবে প্রতিকার করতে গেলে আপনাকে জানতে হবে কিভাবে এই সমস্যাটা তৈরি হচ্ছে। থাক বলেছেন, দেখি একজন কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বারানগর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। কি নাম? নাম হচ্ছে সৌম্য চক্রবর্তী। সৌম্য চক্রবর্তী। বয়স কত হচ্ছে? 29। 32। মায়ের নামটা? মায়ের নাম হচ্ছে স্নিগ্ধা চক্রবর্তী। কি প্রশ্ন আছে? কেরিয়ার আর বৈবাহিক জীবন? হ্যাঁ হ্যাঁ, আর শত্রু আছে কোনটা বলবো? আচ্ছা, তোমার মূল একটা বিষয় বলি, শোনো। সব থেকে এখন বর্তমানে তোমার সব থেকে বেশি যেটা জানার প্রয়োজন আমি মনে করছি, তুমি মাঝে মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলছো, বা তোমার না একটা শত্রু নিয়ে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করতে পারে বা করতে চলেছে, এরকম একটা ব্যাপার নিয়ে তোমার একটা নেগেটিভ চিন্তা অটোমেটিকলি চলে আসছে। ঠিক বলছি কি না?
হ্যাঁ সারাক্ষণ ভয় থাকি। এই জায়গাটা সবার আগে মুক্তি করতে হবে। তুমি কোনো একটি কাজ করছো, তোমার মনে অলরেডি ভাবনা চলে আসছে, মনে হচ্ছে এই কাজটা আমার এই শত্রুতে ডিস্টার্ব করবে, মনে হচ্ছে স্টপ করে দিতে পারে, মনে হচ্ছে আমি এখানে সাকসেসফুল পাবো না, মনে হচ্ছে শত্রু আমার উপরে কিছু না কিছু করছে। এই ভাবনা তোমাকে প্রতিনিয়ত গ্রাস করছে। বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ একদম ঠিক। কিন্তু এটা দেখো, মনে যা ভাব তৈরি হয় কোথাও না কোথাও গিয়ে তার ইঙ্গিত কিছু থাকে। তোমার মনে যেটা তৈরি হচ্ছে এটা নিছক ভাব নয়, কোনো না কোনো প্রকার কিন্তু এর একটা ভাব রয়েছে। এবং সেই ভাবের তুলনায় যদি বলি, আমি অন মিডিয়াতে বলা উচিত নয়, তবু বলছি, তোমার উপরে কিন্তু তন্ত্রের বিশেষভাবে ক্রিয়া চলছে, যার ফলে তোমার ভাষা, এই যে তুমি যা বলবে না, তোমার ভাষা তোমার বাড়ির সবাই বিশ্বাস নাও করতে পারে, নাও মানতে পারে। মানে তুমি যে প্রবলেমগুলো ফেস করবে সেগুলো অন্য কাউকে দেখবে ততটা ঠিক বোঝাতে পারছো না, ঠিক এরকম একটা প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। প্রতিকার করতে হবে। বেলেঘাটা থাকো? কোথায় থাকো বললে তুমি? আমি বাটানগর থাকি। বাটানগর থাকো। আরো কিছু বলার আছে, তবে অন মিডিয়াতে বলতে চাইছি না বা পারছি না। একটাবার পারলে আমার চেম্বারে যোগাযোগ করো, অবশ্যই কি করে সমাধান হয় সে রাস্তা তোমাকে বার করে দেবো। আর কাজের ব্যাপারটা কিরকম? সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, যে কোনো একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ছিলাম খুব একটা ভাইটাল পয়েন্টে, কিন্তু ফোন আসার জন্য সেটা থেকে বিরত হতে হয়েছিল। যে স্বামী আমাদের সর্বোত্তমভাবে উচিত কর্তব্য, আমরা বিভ্রান্ত হই কেন জানেন? যখনই কোনো প্রবলেমে পড়ি আমরা ডাইরেক্ট সেই প্রবলেমের সলভ করতে যাই, যেটা আমাদের সব থেকে বড় ভুল, সব থেকে বড় ভুল। তাহলে আপনারা বলবেন সমস্যায় পড়লেই তো সমাধান করতে হবে, এটাই তো সঠিক। এখানে ভুল কি? এখানে ভুল হচ্ছে আপনি দেখছেন কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী ডিস্টার্ব হচ্ছে, আপনি ডাইরেক্ট প্রতিকারের জন্য যাচ্ছেন। স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্বটা ক্লিয়ার করার জন্য কখনো বশীকরণ করছেন, কখনো সাইটে বিদ্বেষণ করে আকর্ষণ ক্রিয়া করছেন, এই সমস্ত বিভিন্ন প্রকার ক্রিয়া, বা কখনো মহা আকর্ষণিক ক্রিয়া, মৌলিক ক্রিয়া, এই ধরনের ক্রিয়া হয়। কিন্তু আমরা খুব আমি ডিপভাবে দেখেছি এইরকম ভাব কম দেখা হয়, যেখানে এই কারণটা খুঁজে বার করা হয়। আচ্ছা, এই অশান্তিটা হওয়ার কারণ কি? কোথা থেকে হলো? কি কারণ হতে পারে? এই অশান্তিটার সূত্রপাত কোথায়? আমি ব্যক্তিগত দিক দিয়ে মনে করি, যদি কারণটা খুঁজে বার করতে পারি যে এই প্রবলেম এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে সেই প্রবলেমের সলভ লাইফ টাইমের জন্য সঠিকভাবে হয়ে যাবে, জীবনে কখনো এখান থেকে ডিস্টার্ব দেখা দেবে না। আর আমি মনে করি, যেটা আমি ভাবছি এটা একেবারে ভুল নয়। আপনারাও সিদ্ধান্ত নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। দেখে নেবো তার আগে কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? চন্দননগর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? চন্দননগর থেকে বলছি। ছেলের বিষয়ে জানবেন তো? ছেলের নাম? হ্যাঁ হ্যাঁ, ছেলের নাম সোহম দত্ত। সোহম দত্ত। আচ্ছা, সোহমের বয়স কত হলো এই মুহূর্তে? বয়স 2002, 8 মার্চ 2002। আচ্ছা, 23+। আপনার নামটা? মিঠু দত্ত। কি প্রশ্ন আছে ছেলের কেরিয়ার নিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব ভালো কথা। একটা প্লাস পয়েন্ট আপনাকে বলছি, শুনুন। আপনার ছেলের রবি গ্রহ খুব ভালো। তো রবি গ্রহ ভালো হলে বেসিক ভাব এটাই, ওদের লক্ষ্যটাও ভালো। এবং দেখবেন শুধু লক্ষ্য ভালোর জন্য নয়, এরা যে টার্গেট নেয় সেই টার্গেট ফুলফিল কমপ্লিট করে, বা এদের স্বপ্ন বা এদের প্ল্যান সরি অন্য আর 10 জনের থেকে কিন্তু একটু আলাদা হয়। নিশ্চয়ই জিনিসগুলো আপনি লক্ষ্য করেন। হ্যাঁ হ্যাঁ। তো রবি ভালো হলে সে যে জীবনের সাফল্য পাবেই সেটা সুনিশ্চিত, কিন্তু এর সব থেকে বেশি ডিস্টার্ব করছে চন্দ্র, যার কারণে কি হচ্ছে দেখবেন, মনটাকে স্থির রাখতে পারছে না। মুখে বলছে, করার জন্য চেষ্টাও করছে, কিন্তু সেই চেষ্টাটা স্টে হচ্ছে না। ঠিক এরকম একটা প্রবলেম হচ্ছে, ঠিক কি না? মানে মূল কথা হচ্ছে, ও যে সিদ্ধান্ত নিচ্ছে বা ও যে লক্ষ্য স্থির করছে, সেই স্থিরটা বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু ওর মাস্টার ডিগ্রি করার ইচ্ছে। হ্যাঁ, এইখানেই তো একটু বিভ্রান্ত হচ্ছে। কথা বুঝতে পারছেন তো? মানে মূল কথা হচ্ছে ওর চন্দ্রের একটু ডিস্টার্ব আছে। তবে আপনাকে আমি জানিয়ে রাখছি, কোনো প্রতিকার করেন না করেন অনেক পরের কথা। এ ভালো কর্মের যোগ
পাবেই হবেই এর, সেটা নিয়ে জন্মগ্রহণ করেছে, মানে এর একটা ভালো পয়েন্ট আছেই। মাইনাস পয়েন্ট শুধু যেখানে হচ্ছে চন্দ্রগ্রহের জন্য, একটু চন্দ্রের প্রতিকার করিয়ে দিন, ঠিক আছে, বা একটু মেডিটেশন বা যোগা করান, আপনার সন্তানকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থাকুন। খুব ভাইটাল একটা পয়েন্টে ছিলাম যে সমস্যা হলে সমস্যার কারণ খুঁজে বার করতে হবে। সমস্যা কেন হলো, কোথা থেকে হলো, এই কেন হলো কোথা থেকে হলো, এই জায়গা যেদিন আমরা খুঁজে বার করতে পারবো সেদিন আমাদের জীবনে কিন্তু সমস্যার গোড়া থেকে নির্মূল হবে। এবং এই জায়গাটা বিচার করার জন্য আমরা মিসগাইড হচ্ছে কেন জানেন? যে কোনো জায়গায় বিচার করতে গেলে শুধুমাত্র ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ডেট অফ ক্লাস, তা শুধু কি এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের ভিতরেই আমাদের সমস্ত কিছু লুকিয়ে থাকে? জ্যোতিষ ছকের ভিতরে তো বাস্তু থাকবে না, আমি জ্যোতিষকে বাদ দিতে বলছি না। জ্যোতিষ ছকের ভিতরে মানে হরস্কোপের ভিতরে তো বাস্তুর কারো ডিস্টার্বের জন্য তার জীবনে নানান প্রকার সমস্যা ঘটতে পারে, সেটা তো জ্যোতিষ ছকে থাকবে না। অথবা আপনার সন্তানকে বা আপনার স্বামী স্ত্রীর ভিতরে কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করতে পারে, সেটাও তো হরস্কোপে থাকবে না। তাহলে আপনি হরস্কোপ বিচার করলেন, নীলা পলা মুক্তা সবই পড়লেন, কিন্তু আপনি কোনো সুফল পাচ্ছেন না। তার কারণ কি? কারণ না জেনে সমস্যার উপরে বেস করে আপনি প্রতিকার নিচ্ছেন, যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়। কিন্তু দীনেশ আচার্য প্রত্যেককে বলে, যখনই আপনি দেখাতে আসছেন আপনাকে এক্সট্রা কোনো চার্জেস লাগবে না আপনার বাস্তু দেখানোর জন্য, শুধু বাস্তুর মাটিটা একটু কালেক্ট করে নিয়ে আসবেন। বাস্তুর মাটিটা টেস্ট করে পরীক্ষা করে সেখানে কোনো দোষ আছে কিনা, কেউ কিছু ক্রিয়া করেছে কিনা, আপনার কিছু হচ্ছে কিনা, ডিটেলস এবং তন্ত্রোক্ত প্রক্রিয়ার সঙ্গে যোগ সংযুক্ত করে দেখা হয়, তারপরে কোনো তন্ত্র প্রয়োগ হচ্ছে কিনা। সঙ্গে তো হরস্কোপ রয়েছেই। এবং আমি খুব ডিপ ভাবে দেখেছি, এই 3 প্রকার প্রক্রিয়াকে মেনটেন করে যদি তন্ত্র মানে তাকে বিচার করা হয়, কোনো অংশে বাকি থাকে না এবং সে জীবনের সাফল্য পায়, তার একটা ফুলফিল ভাব থাকে। তাই প্রত্যেকে বলছি, সঠিকভাবে জ্যোতিষ বিচার পেতে একটু লাইনে থাকতে হবে। সঠিকভাবে জ্যোতিষ বিচার পেতে গেলে সঠিকভাবে বা সঠিক ভাব যে বিচার করে সেখানে আপনাকে যেতে হবে, তাহলে বিচারটা সঠিক হবে। আর বিচারটা যদি সঠিক হয়, কারণটা যদি খুঁজে বার করা যায়, তাহলে সমাধানটা ইজিলি হবে। তাই বলছি, একটাবার যোগাযোগ করুন, মৌখিক নয় সম্পূর্ণ লিখিত চুক্তিতে কাজ হয়। বিশেষ যোগে বিশেষ ক্রিয়া, সামনেই জ্যৈষ্ঠ মাস, ফলহারণী, বিশেষ অমাবস্যা যোগ, পারলে একটাবার যোগাযোগ করুন। 100% সুফল পাবেনই, তার সম্পূর্ণ গ্যারেন্টি। অনুষ্ঠানে আরো বিশেষ কিছু বলার থাকে, কিন্তু সময়ের জন্য বলতে পারি না। কিন্তু এখানেই শেষ করছি না, আগামী দিনে আবারও আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণে নমস্কার।